বাংলাদেশের আকাশে বিপদের মেঘ। মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে আইনি নোটিশ। আধুনিক যুদ্ধ কি বদলে যাচ্ছে? ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য সবখানেই এখন ড্রোন আর মিসাইলের দাপট। কিন্তু এই পরিস্থিতিতে কতটা নিরাপদ বাংলাদেশের আকাশ? দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবার নড়েচড়ে বসেছে আদালত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে দেওয়া হলো কড়া আইনি নোটিশ। গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জনস্বার্থে এই চাঞ্চল্যকর নোটিশটি পাঠিয়েছেন। নোটিশের প্রাপক তালিকায় আছেন মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট। কেন এই সতর্কতা? আকাশ কি তবে অরক্ষিত? নোটিশে এক ভয়াবহ বাস্তবতার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যুদ্ধের ধরন বদলে গেছে। এখন আর শুধু স্থলপথে লড়াই হয় না, ড্রোন আর মিসাইল হামলাই এখন বড় হুমকি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ঘাটতি রয়েছে। যদি কোনো বিদেশি শক্তি আক্রমণ করে তবে আমাদের সামরিক স্থাপনা তো বটেই, সাধারণ নাগরিকদের জীবনও পড়বে চরম ঝুঁকিতে। নোটিশে প্রতিবেশী দেশগুলোর সামরিক শক্তির কথা তুলে ধরে বলা হয়, মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে আর ভারত ইতিমধ্যে রাশিয়ার শক্তিশালী S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। এমতাবস্থায় আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশের জন্য অবিলম্বে মার্কিন প্যাট্রিয়ট বা সমমানের উন্নত চীনা সিস্টেম কেনা এখন সময়ের দাবি। শুধু কেনা নয়, নিজেদের প্রযুক্তিতে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির গবেষণার ওপরও জোর দেওয়া হয়েছে। আইনজীবী তার নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, নাগরিকদের জীবনে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।